দীঘায় গেলে আমরা সমুদ্রে যাই, বিচে ঘুরি, এখন নতুন আকর্ষণ ঢেউসাগর যাই এবং জগন্নাথ মন্দির দর্শন করি, কিন্তু এই সায়েন্স সেন্টারটা কিন্তু আমরা খুব একটা যাই না। কিন্তু আমি বলবো আপনারা যদি দীঘায় যান অবশ্যই একবার কিন্তু এই সায়েন্স সেন্টারটাতে ঘুরে আসতে পারেন। অনেক আগে আমার ছেলেরা যখন ছোট ছিল তখন আমি তাদের নিয়ে একবার গিয়েছিলাম, তবে তার এখন অনেক দিন পর আমি এবার গেলাম, প্রায় 15-20 বছর পর আবার গেলাম, এবং কিন্তু এখন কিন্তু বেশ অনেকটা পরিবর্তন এসেছে। আবার নতুন করে কিন্তু এটাকে সাজানো হয়েছে। দীঘায় গেলে কিছুটা সময় কিন্তু আপনারা এখানে কাটিয়ে আসতে পারেন। সায়েন্স সেন্টার ঢোকার মুখেই বাঁদিকে পরপর মহিলা বৈজ্ঞানিকদের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। ছেলেমেয়েরা যদি এখানে আসে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আমি বলবো অবশ্যই ছোট ছোট ছেলে মেয়েদের এখানে নিয়ে আসতে। এনারা কিন্তু আমাদের দেশের গর্ব, আমরা তাদের সম্বন্ধে কিছুই জানি না। এখানে এলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং ঢুকতেই কিন্তু এইদিকে একটা দোকানের মতন করা হয়েছে, আপনি এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন। এবার চলুন ভেতরটা দেখে আসি। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই সায়েন্স সেন্টার, ছোট ছোট ছেলে মেয়েদের এনে কিন্তু অনেকটা সময় আপনি কাটাবেন, এবং বাচ্চারা কিন্তু অনেক কিছু জানতে পারবে। অনেকেই কিন্তু তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে এসেছেন। টিকিটের মূল্য কিন্তু সামান্যই। আমি বলবো দীঘায় আসলে অবশ্যই আপনারা কিন্তু একবার এই সায়েন্স সেন্টারটা ঘুরে যান, ছেলে মেয়েদের নিয়ে একটা ভালো সময় কাটাতে পারবেন। এখানে 3D থিয়েটার হলও আছে, যার ছবি আমি তোলা হয়নি, আমি তুলতে পারিনি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।